নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। কুরুক্ষেত্র অর্জুনের রথ নিয়ে কৃষ্ণ যেরকম দৌড়েছিলেন সাতটি ঘোড়ার রথ নিয়ে, আর সেই রকমই 7টি বিধানসভার দায়িত্ব কাঁধে তুলে জলপাইগুড়ি সদর বিধানসভার প্রার্থী কৃষ্ণ দাস কিন্তু দৌড়ে চলেছে। হ্যাঁ, আমরা যদি দেখি সকাল থেকে রাত অবধি তিনি কিন্তু দৌড়ে চলেছেন। হয়তো সকালে নাগরাকাটা, তারপর রাজগঞ্জ, তারপর শহর, নানান অলিতে গলিতে তিনি নানান জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। এই কৃষ্ণ দাস কুরুক্ষেত্রের যুদ্ধ যেমন হয়েছিল, ওতেও কিন্তু ওই টাইপেরই কুরুক্ষেত্রের মতনই যুদ্ধ। আর সে জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা কিন্তু আক্রমণ করতে ছাড়ছেন না, তারাও কিন্তু আক্রমণ করছেন। হ্যাঁ, তারাও আক্রমণ করছেন প্রার্থী কৃষ্ণ দাসকে। তাহলে ভোট তো এসেই গেল। কৃষ্ণ দাস 7টি বিধানসভার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। পারবেন তো? দেখা যাক, সেটা সময় বলবে। আর আজ রাজগঞ্জে প্রার্থী স্বপ্না বর্মনের প্রচারে এসেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভায় দাঁড়িয়ে দেখা গেছে বহু মানুষের ভিড়, অঢেল মানুষ সেই জনসভা শুনতে এসছে। আর সে জায়গায় দাঁড়িয়ে অভিষেকের সেই জনসভা তো আমরা দেখবই, পাশাপাশি শুনে নেব সেই রাজগঞ্জ বিধানসভার প্রার্থী অ্যাথলেট স্বপ্না বর্মন, যিনি নাকি ভারতবর্ষের জন্য সোনা জিতে নিয়ে এসেছিলেন, আর আজ জিততে আসরে নেমেছেন ভোট যুদ্ধে। তার বক্তব্য শুনব, পাশাপাশি আপনাদের শোনাবো কৃষ্ণ দাস, যিনি সদর বিধানসভার প্রার্থী, তার বক্তব্য। তাহলে দেখে নিন আমাদের বিশেষ প্রতিবেদন। আমাদের রাজগঞ্জে বিজেপিরা যেভাবে কথা বলছেন যে রাজগঞ্জ হারবে, রাজগঞ্জ জিততে পারবে না, একটা ছোট্ট উদাহরণ দিলাম। একটা সভায় কত ভোটে লিড হবে আমি আগেই বলছিলাম যে রেকর্ড পরিমাণে ভোটে আমরা লিড দেবো, যে লিড এর আগে কোনো দিন হয়নি। আজকে লক্ষ্যমাত্রা দিয়ে গেছে। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলিয়ে ভোটে জয়লাভ করার জন্য লক্ষ্যমাত্রা দিয়ে গেল আপনাদের। হ্যাঁ, কি বলবেন? ও তো সেটা আলোচনার মধ্যেই সেটা কথা হয়েছে যে আমরা এই ভোটটা লিড দিতে পারবো। এতটুকু আমি বলতেছি যে বিজেপি এখানে জামনা বাজেয়াপ্ত হয়ে যাবে, বিজেপির জামনা বাজেয়াপ্ত হয়ে যাবে। 7টি আসনের দায়িত্ব আপনার, জেলা 7টি আসনে কি হতে পারে? এখন অবধি আমাদের যা রেজাল্ট আছে তাতে আমরা 7-7 হয়ে আছি। এটাকে আরও ডেভেলপ করতে যাচ্ছি, আমরা আরও সুন্দর করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাকে যেভাবে দায়িত্ব দিয়ে যেভাবে বলছে, তাতে আজকের যে আমি নিজে একজন প্রার্থী হয়ে আমি এখানে এসে রাজগঞ্জে এসে, আমি জলপাইগুড়ি প্রার্থী, রাজগঞ্জে আসে আজকে যেভাবে লোক নিয়ে আসা হয়েছে, এর আগে তৃণমূলের এরকম কোনোদিন জনসভা হয়নি, এত বড় জনসভা হয়নি। তো এটা আমরা লড়াইটাকে আরও তীব্র থেকে তীব্রতর নিয়ে যাচ্ছি। আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে বিজেপির কোনো কুৎসা, বিজেপির কোনো রকমভাবে চক্রান্ত যাতে মানুষকে বিভ্রান্ত করতে না পারে। আমরা জয়টাকে সেই জায়গায়, সেই লেভেলে আমরা উঠাই নিয়ে যাচ্ছি। আমি আশা রাখছি যে 7টার মধ্যে 7টা সিটে আমরা জিতব। রাজগঞ্জে তো আসি, আমি কোথায় নেই, আমি রাজগঞ্জে শুধু কেন, আমি তো 7টা বিধানসভায় আছি। আর জলপাইগুড়ির মানুষ, জলপাইগুড়ি জেলার মানুষ আমার সঙ্গে আছে, আশীর্বাদ আছে। আমরা গোটা টিম একসঙ্গে কাজ করতেছি। খগেশ্বরদা, আমি, আমাদের বাদবাকি প্রার্থীরা, বাদবাকি চন্দনদা, মহুয়াদি, সবাই একসঙ্গে কাজ করতেছি। তো একসঙ্গে যদি আমরা সকলেই থাকি, মানুষের যদি আশীর্বাদ থাকে, আর আমাদের মাথার উপর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, তাহলে বিজেপি আমাদের কাছে কিচ্ছু না। ভালো লাগছে মই এটা কিনা আসিছো এবং জীবনে কোনোদিন ভাবো নাই এমন একটা দিন আসবে যেটা কিনা আমার কি কম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, স্পেশালি আমার দাদা
ইমরা মোড় অন্তে আসবে এত বড় জনসভা, এদিকের মানুষও এত মানুষ হয়েছে, অলমোস্ট মনে হচ্ছে 40,000 পার হয়ে যাবে মানুষ, এতজন আসিছে, মানে সত্যি আমি আপ্লুত। প্রচারও তো বাইরেছি, প্রচার বাইরেছি। কেমন সারা পাচ্ছে? প্রচারও তো সত্যি কথা বলতে খুবই 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 ভালো সাড়া পাসো। সবারই একটাই কথা যে আমার ঘরের বেটি পাইছে এইবার, তো যেমন করে হোক আমার বেটিকে আশীর্বাদ করবো। আর মাঝে মাঝে এমনও কথা শুনে আসি অন্য দলের মানুষ হওয়ার পরেও কয় যেহেতু বেটিটা আমার ঘরের বেটি দাঁড় করাইছে, তো আমার বেটির জন্যে দল তো পাল্টারের বাড়ি, তো অনেকজন দলও পাল্টাইছে। এবং এই বিষয়টা দেখে মোক ভীষণ ভালো লেগেছে যে মানুষ মোর উপর বিশ্বাস রাখিছে, মানে এখন অবধি আমার মুই কিছু করো নাইও বা স্টিল মানুষগুলো এখন থেকে বিশ্বাস রাখিছে। তো মুই আগামীতে মুই মানুষগুলো কখনো নিরাশ করি ন। মুই যেহেতু এখানে দাঁড়াইছো, মুখ যেহেতু আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমরা দুজনে যে দায়িত্বটা দিছে সেই দায়িত্বটা একদম মুই একদম ফুলফিল করিম ভালো করে, একদম যেমন করে হোক মানে মুই এই রাজগঞ্জ বিধানসভার উন্নয়ন কেমন করে করবেন আগে সেইটাই করি, মানুষের যেন কোনো কষ্ট না হয়, কোনো দুঃখ না হয় সেইটার প্রতি নজর দিন এবং সারাক্ষণ মুই এই বিধানসভার মধ্যতে থাকি, কারণ মোর বাড়ি তো এইটাই। উত্তর দিয়া প্রচার করি। দেখো কালিয়াও প্রচার নামো, তাহলে তোমার এমনিতেই বুঝে পাবেন, তাই না?